হ্যালো বন্ধুরা, এই দেখো, এই ফলটা কি তোমরা চেনো? আমি কিন্তু চিনতাম না। আজকেই আমি প্রথম বাজারে দেখে এটা কিনে নিয়ে এলাম। এটা ফুটি কিন্তু নয়, বা বাঙ্গি যেটাকে বলো সেটাও কিন্তু নয়। এটা দেখলাম গুগলে সার্চ করে লেখা রয়েছে মাস্ক মেলন। এটা কেমন ফলের ভেতরটা আমি নিজেও জানি না, তবে যখন কিনলাম ওখানে দোকানদার বলল যে এটা নাকি ভেতরে অনেকটা মিষ্টি কুমড়ার মতো দেখতে, কিন্তু জানি না এটা কাটলে পরে ভেতরে কি বেরোবে। কিন্তু এটার ভিতরে কি কালার আছে আদৌ আমি জানি না। এটা কেমন দেখতে, কেমন খেতে হয় এই সম্পর্কে আমার কিন্তু একদম কোনো ধারণা নেই। দেখতে কিন্তু দেখো ভেতরটা কিন্তু অনেকটা বাঙ্গির মতোই। এই বিচিগুলোকে ফেলে দিয়ে এটাকে পেঁপের মতন কেটে নিয়ে খেতে হয়। এই দেখো, আমার কিন্তু কোনো ধারণা কিন্তু ছিল না। এটা গুগল দেখাচ্ছে এটা হলো মাস্ক মেলন। এটা নাকি ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ। তোমরা জানো কি না আমি কিন্তু খাইও নি, আমি দেখিও নি, আজকেই প্রথম দেখলাম। এটা খেতে ঠিক কেমন আমার ঠিক জানা নেই। একটু মুখে দিয়ে দেখি তো এটা কেমন, মিষ্টি কি না। ওরা বলল, দোকানদার বলল মিষ্টি, কিন্তু আমার কিন্তু ঠিক জানা নেই এটা কেমন হবে। আমি একটু দেখি, তারপরে কাটি, দেখি একটু মুখে দিয়ে। খুব একটা যে ভালো তাও না, আছে অনেকটা পেঁপের মতো স্বাদ। গুগল দেখাচ্ছে এই ফলটি নাকি পুষ্টির চমৎকার একটা উৎস। দেখতে বাঙ্গির মতন না, কিন্তু ভেতরটা কিন্তু একটা বাঙ্গির মতোই। বাঙ্গি বা ফুটি যাই বলো না কেন। এ দেখো আমি কেটেছি, দেখো দেখতে কিন্তু ওই বাঙ্গির মতোই, কিন্তু শক্ত শক্ত। দেখো আরও রয়েছে একটু। এই ফলটি খুব কম ক্যালোরিযুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভেতরটা একদম বাঙ্গির মতোই, কিন্তু খেতেও পানসা পানসা বাঙ্গির মতোই লাগছে। তো বাঙ্গি বা ফুটি যাই বলো না কেন, তবে এটা ওই প্রজাতিরই। এই ফলে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ফলটি সাহায্য করে। আর এতে থাকে প্রচুর পরিমাণে জল, যা দেহকে ডিহাইড্রেশন হতে দেয় না, অর্থাৎ জল শূন্য হতে দেয় না। এই ফলটি ভিটামিন সিতে পরিপূর্ণ, তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। কিন্তু এটা খুব শক্ত, কিন্তু বাঙ্গিটা যেমন নরম হয় কিন্তু নরম না। এই ফলটি কম ক্যালোরিযুক্ত এবং বেশি আঁশ থাকায় এটি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। এটি ব্লাডার ইনফেকশান সারাতে এবং শরীর থেকে টক্সিন বের করতেও কিন্তু সাহায্য করে থাকে। এটা দিয়ে জুসও তৈরি করা যায়। এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্যই। যদি প্রয়োজন হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে কিন্তু এটার প্রয়োগ করা উচিত। তবে এই ফলটিতে কিন্তু কোনো রকম টক স্বাদ নেই, তাই আমার মনে হয় এটা দিয়ে জুস তৈরি করেও কিন্তু খাওয়া যাবে। ফলটা যদিও একটু শক্ত, আমি কয়েক টুকরো খেলাম, খুব একটা স্বাদও নেই, তাই ভাবছি আমি এগুলো দিয়ে একটু জুস তৈরি করব। যখন জুস তৈরি করব তখন তোমাদেরকেও আমি সেখানে নিয়ে যাব। তবে আজকে আমি একাদশীর জন্যই কিন্তু ফলটা নিয়ে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে না আমি এটা শুধু শুধু খেতে পারবো। জুস যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আর এই জুসটা বানাবার সময় অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, কারণ কিনে এনেছি, এটা অবশ্যই আমি নষ্ট করব না। আর গুগল সার্চ করে দেখলাম এটাতে অনেক পুষ্টিগুণও রয়েছে, সুতরাং অপচয় অবশ্যই করব না। এটা আমি কিভাবে এটা সদ্ব্যবহার করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।